হ্যালো এভরিওয়ান, তুমি কি 12 পাস ক্যান্ডিডেট? তুমি কি ডিএলএড করতে চাও? তুমি কি সরকারিভাবে ডিএলএড করতে উৎসাহী? তো তুমি কি ইতিমধ্যে 12 পাস করে ঘরে বসে আছো যে কি করবে? তো তোমার জন্য এই ভিডিওটা। তো প্রিয় বন্ধুরা, ইতিমধ্যেই আমাদের ত্রিপুরা রাজ্য থেকে ডিএলএড করবার সরকারি খরচায় ডিএলএড করবার একটা গুরুত্বপূর্ণ সুযোগ কিন্তু চলে এসেছে। তো এটাকে তোমরা গোল্ডেন অপরচুনিটি বলেও ধরতে পারো। প্রতি বছরই আমাদের ত্রিপুরা রাজ্য থেকে এসসিআরটির মাধ্যমে, অর্থাৎ স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, সংক্ষেপে এসসিআরটি থেকে তোমাদের বিজ্ঞপ্তি মূল্যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ডায়েট কলেজে কিন্তু ডিএলএড করানো হয় সম্পূর্ণ সরকারি খরচায়। তো তোমাদের কিন্তু এই সুযোগটা রয়েছে। তো আমরা জানি যে আমাদের ত্রিপুরা রাজ্যে বিভিন্ন ডায়েট কলেজ রয়েছে, যেমন ডায়েট আগরতলা, ডায়েট কাকরাবন, ডায়েট কমলপুর, ডায়েট কৈলাসহর, ডায়েট কুমারঘাট। এই কলেজগুলিতে তোমাদের কিন্তু কুমারঘাট মানে সিটিই, ঠিক আছে, এই কলেজগুলিতে তোমাদের ডিএলএড করানো হবে সম্পূর্ণ সরকারি খরচায়, ঠিক আছে। তো আমরা এই যে নোটিফিকেশনটা দিয়েছে তারা, এই নোটিফিকেশনটা সম্পর্কে বিস্তারিত জানবো। তোমরা কীভাবে এটার জন্য অ্যাপ্লাই করবে, কটা পোস্ট রয়েছে, সমস্ত কিছু আমরা জানবো। তো তোমাদের সেশনটা হচ্ছে 2025-27, ঠিক আছে, 2025-27 সেশন, ঠিক আছে। 2 বছরের ডিএলএড কোর্স হয়, এখানে একটা উল্লেখ আছে 2 ইয়ার্স ডিএলএড কোর্স কিন্তু, ঠিক আছে। তো 4টা ডায়েট কলেজ, সাথে রয়েছে সিটি কুমারঘাট, ঠিক আছে। তোমাদের এই 5টা কলেজের টোটাল তোমাদের কোর্স কিন্তু করানো হবে। তো টোটাল পোস্ট কিন্তু এখানে রয়েছে অনেকগুলো, তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি প্রায় এখানে 530টা মতো পোস্ট রয়েছে। এসসি এসটি ইউআর ক্যাটাগরি মিলিয়ে এখানে কিন্তু পোস্টগুলো রয়েছে। পোস্ট বলতে টোটাল সিট। তো ডিএলএডের টোটাল সিট রয়েছে 530টার মতো, ঠিক আছে। তো তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে, ঠিক আছে, অনলাইনে আবেদন করতে হবে। তোমরা যারা ত্রিপুরার মধ্যে স্থায়ী বসবাসকারী রয়েছে, অবশ্যই পিআরটিসি তোমাদের লাগবে। পিআরটিসি কিন্তু ম্যান্ডেটরি, ঠিক আছে। তো 4টা ডায়েট কলেজের মধ্যে তোমাদের করানো হবে, আর সাথে রয়েছে সিটি কুমারঘাট, ওদের 5টা কলেজ। সেশন কিন্তু 2025-27, ঠিক আছে। তো তোমাদের কিন্তু 50% মার্কস কিন্তু তোমাদের কিন্তু লাগবে, ঠিক আছে। 50% মার্কস কিন্তু এখানে লাগবে, স্পষ্টত কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমাদের কিন্তু 50% মার্কস কিন্তু এখানে লাগবে, ঠিক আছে। তো এটা তোমাদের 12-এ, অর্থাৎ হায়ার সেকেন্ডারিতে তোমাদের 50% মার্কস কিন্তু বাধ্যতামূলক। এটা কিন্তু এখানে স্পষ্টত মেনশন করা হয়েছে। তবে যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য কিন্তু 5% রিল্যাক্সেশন রয়েছে, তোমাদের 45% লাগবে এসটি এসটি। আর ইউআরদের জন্য কিন্তু 50%, ঠিক আছে, 50% ইউআরদের জন্য লাগবে। আর এসসি এসটিদের জন্য, এসসি যারা রয়েছে আর এসটি রয়েছে তোমাদের জন্য কিন্তু 45% কিন্তু বাধ্যতামূলক, ম্যান্ডেটরি লাগবেই, ঠিক আছে। তো তোমরা তো পোস্ট কয়টা, ডায়েট আগরতলার মধ্যে পোস্ট রয়েছে 200টা, এর মধ্যে ইউআর 104টা, এসটি 62টা, এসসি 34টা, ঠিক আছে। তারপর তোমাদের ডায়েট কাকরাবনের মধ্যে রয়েছে 180টা পোস্ট টোটাল, ঠিক আছে, 180টা পোস্ট। এর মধ্যে ইউআর 94, এসটি 56, এসসি 30টা পোস্ট রয়েছে, ঠিক আছে। এই পোস্টগুলো তোমরা দেখে নেবে, বিস্তারিত তোমরা দেখে নেবে পোস্টগুলো। ডায়েট কমলপুরের মধ্যে পোস্ট রয়েছে টোটাল 50টা, এর মধ্যে ইউআর তোমাদের 26টা, ঠিক আছে, আর এসটি 15টা, ঠিক আছে, আর এসসি 9টা, ঠিক আছে। ডায়েট কৈলাসহরের মধ্যে পোস্ট রয়েছে ইউআর টোটাল পোস্ট 50টা কৈলাসহরের মধ্যে, এর মধ্যে ইউআর 26টা, ঠিক আছে, এসটি 16টা, এসসি 8টা, ঠিক আছে। তো এখানে কিন্তু এগুলো রয়েছে। আর সিটি কুমারঘাটের মধ্যে তোমাদের যে কুমারঘাটের যে বিএড কলেজ রয়েছে ওইটার মধ্যে তোমাদের টোটাল পোস্ট 50টা ডিএলএডের, ইউআর 26টা, এসটি 15টা, এসসি 9টা। এই ছিল তোমাদের পোস্টের ব্যাপারটা, ঠিক আছে। তো তোমাদের কিন্তু আবেদন করতে হবে এসসিআরটির অনলাইনে, ঠিক আছে। আবেদনটা আমরা দেখিয়ে দেবো, তোমরা পরবর্তীতে ভিডিওটা দেখে নেবে আবেদন কীভাবে আবেদন করতে হয়, ঠিক আছে। তো তোমাদের আবেদন করার সময় কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফি দিতে হয়। ফিটা কত দিতে হয় তোমাদের? যারা ইউআর ইএসএম ক্যান্ডিডেট রয়েছে, যারা ইউআর ইএসএম ক্যান্ডিডেট, তোমাদের কিন্তু 200 টাকা ফি দিতে হবে। আর অনলি 150 টাকা তোমাদের এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য ফি দিতে হবে, ঠিক আছে। এটা শুধুমাত্র 2025-27 সেশনের জন্য এটা, ঠিক আছে। তো তোমাদের কিন্তু অনলাইনের আবেদন কিন্তু শুরু হবে বন্ধুরা 20 মে মাসের 20 তারিখ থেকে তোমাদের কিন্তু আবেদন শুরু হবে। মে মাসের 20 তারিখ রাত্র 12টা 1 AM থেকে তোমাদের আবেদন শুরু। আবেদন শেষের তারিখ কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, তোমাদের শেষের তারিখ
তোমাদের শেষের তারিখ জুন মাসের 2 তারিখ তোমাদের কিন্তু রাত্রি 11:59 তোমাদের কিন্তু ডেট ক্লোজ হবে আবেদনের, ঠিক আছে। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা, তোমাদের আবেদনের শুরু শেষটা তোমরা দেখে নেবে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু আবেদন করতে হবে, প্লিজ চেক, ঠিক আছে। এখানে তোমরা দেখো উল্লেখ করা আছে, তোমরা হাউ টু অ্যাপ্লাই একটা সেকশন আছে এসসিআইটির ওয়েবসাইট, এটা থেকে তোমরা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে ফটো তোমাদের সিগনেচার আপলোড করে তোমাদের প্রোফাইলটা তৈরি করে তারপর তোমরা কিন্তু আবেদন করতে হবে, ঠিক আছে। আবেদন করার পর পেমেন্ট করার পর তোমাদের কিন্তু একটা অ্যাকনোলেজমেন্ট দেওয়া হবে, এটা অটোমেটিক জেনারেট হবে ওয়েবসাইটের মধ্যে, ঠিক আছে। এখানে উল্লেখ আছে সিস্টেম জেনারেটেড, ঠিক আছে। তো এই অ্যাকনোলেজমেন্টটা তোমরা প্রিন্ট করে সাথে রাখবে, পেমেন্টের কপিটাও তোমরা রাখবে, অবশ্যই কিন্তু রাখবে, ঠিক আছে। আর তারপর তোমাদের মেরিট বেসিসে তোমাদের সিট অ্যালটমেন্ট করা হবে, ঠিক আছে। তোমাদের তো ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় তোমাদের কিন্তু তোমাদের ডকুমেন্টগুলো কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে, ঠিক আছে। যেমন এখানে উল্লেখ করা আছে, তোমাদের এখানে উল্লেখ করা আছে অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় তোমরা কিন্তু তোমাদের নিয়ার বাই বাড়ির কাছে ডায়েট কলেজ তোমরা অবশ্যই সিলেক্ট করে দেবে, ঠিক আছে। তো ভেরিফিকেশনের সময় কিন্তু তোমাদের যে ওই সেন্টারগুলো এখানে উল্লেখ করা আছে তোমাদের বাড়ির পাশের ওই সেন্টারগুলোতে তোমরা অবশ্যই চলে যাবে, সেখানে তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশনটা করে নেবে, ডকুমেন্টগুলো নিয়ে যাবে, ঠিক আছে। তো এখানে ফিজিক্যাল ভেরিফিকেশনের টাইম উল্লেখ করা আছে, ঠিক আছে। তোমাদের 20 তারিখ থেকে এখানে ফিজিক্যাল ভেরিফিকেশন স্টার্ট হবে, ভেরিফিকেশন শেষ হবে কিন্তু তোমাদের সেম তোমাদের জুন মাসের 6 তারিখ, ঠিক আছে। 2 মাসের 6 তারিখ তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনটি শেষ হবে। তোমরা অ্যাপ্লাই করার পর তোমাদের যে ডকুমেন্টগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু ভেরিফিকেশন সেন্টারে কিন্তু নিয়ে জমা দিতে হবে। ফর্ম ফিল আপ করার পর অ্যাকাউন্ট সহ ডকুমেন্টগুলো তোমরা অবশ্যই কিন্তু তোমাদের ডায়েট কলেজে কিন্তু জমা দিয়ে আসবে, ঠিক আছে। ফিজিক্যাল ভেরিফিকেশন ওটা করতে হবে, তোমরা জমা দিয়ে আসবে হার্ড কপিগুলো, ঠিক আছে। তো তোমাদের যে ভেরিফিকেশন প্রসেসটা হবে, এই ভেরিফিকেশন প্রসেসের সময় তোমাদের যে অ্যাকনোলেজমেন্টটা, তারপর তোমাদের যে সমস্ত ডকুমেন্ট, যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, হায়ার সেকেন্ডারির তোমাদের মার্কশিট, পিআরটিসি, ঠিক আছে। আর এসটিএসসি, পিডব্লিউডি, ইএসএফ সার্টিফিকেট থাকলে সেইগুলা, তারপর তোমাদের যে ডকুমেন্ট আছে সাপোর্টিং ডকুমেন্ট সবগুলো তোমরা, আধার কার্ড যা আছে এগুলো তোমাদের, তারপর ভোটার আই কার্ড সবগুলো তোমরা নিয়ে তোমরা ভেরিফিকেশনে তোমাদের কিন্তু যেতে হবে। আর অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করার পর ফিজিক্যাল ভেরিফিকেশনটা কিন্তু তোমরা করে নেবে। ফর্ম ফিল আপ করার পর তোমরা অ্যাকনোলেজমেন্টের সাথে দিয়ে তোমরা এগুলো কিন্তু নিয়ে তোমাদের কলেজে জমা দিতে হবে। ডায়েট কলেজে বাড়ির সাথে যে ডায়েট কলেজ ওটাতে তোমরা জমা দিলেই হবে, ঠিক আছে। তো তোমরা এটা করে নেবে। তারপর তোমাদের কিন্তু মার্ক ডিস্ট্রিবিউশন, কীভাবে তোমাদের সিট অ্যালটমেন্ট করা, মেরিট লিস্ট তৈরি করা হবে। তো তোমাদের কিন্তু যারা এইচএস সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি থেকে তোমাদের কিন্তু 80% মার্কস কভার করা হবে, আর মাধ্যমিক থেকে তোমাদের কিন্তু 20% মার্কস নেওয়া হবে এই নিয়ে। অর্থাৎ তুমি যদি 12-এ যত পার্সেন্টেজ মার্কস পাবে এর 80% তোমাদের কিন্তু কাউন্ট করা হবে, আর মাধ্যমিকে টোটাল যত মার্কস পাবে ওখান থেকে তোমাদের 20% মার্কস নিয়ে তোমাদের কিন্তু মেরিটটা তৈরি করা হবে, ঠিক আছে। তারপর তোমাদের মেরিট লিস্ট দেওয়া হবে, দেওয়ার পর তোমাদের ভর্তি প্রসেস চলবে, ঠিক আছে। তো মেরিট লিস্টে কিন্তু রিজার্ভেশন স্ট্যাটাস এগুলো কিন্তু মেনই তোমাদের দেওয়া হবে। তো প্রথমে কিন্তু তোমাদের কিন্তু ক্যান্ডিডেট চয়েস, তোমাদের চয়েস মতো কিন্তু দেওয়ার চেষ্টা করবে তারা, কিন্তু প্রায়োরিটি তোমাদের চয়েসটা কিন্তু কোন কলেজে তুমি ভর্তি হবে এটা কিন্তু তোমাদের চয়েসটা প্রায়োরিটি দেওয়া হবে। আর ভর্তি হওয়ার সময় তোমাদের কিন্তু অনলাইনে 2000 টাকা পেমেন্ট করতে হবে, আর ঠিক আছে। আর তোমাদের সব মিলিয়ে তোমাদের 3000 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু উল্লেখ করা আছে অ্যাডমিশন ফি, আর তোমাদের আরেকটা তোমাদের দিতে হবে টাকা, টোটাল 3000 টাকা তোমরা পেমেন্ট করবে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের একটা প্রসেসটা, ঠিক আছে। অবশ্যই তোমরা ফর্ম ফিল আপটা করে নেবে। এই ছিল তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট। ডিএলএড করলে তোমাদের একটা চাকরির সুযোগ থাকছে, অর্থাৎ ডিএলএড করলে তুমি টেট পেপার 1 পেপার 2 দুটোটাই দিতে পারবে, ঠিক আছে। গ্র্যাজুয়েশন করে যদি তুমি থাকো তাহলে পেপার 1 পেপার 2 দুটোটাই দিতে পারবে, আর শুধুমাত্র 12 পাস করে ডিএলএড করলে তুমি টেট 1 দিতে পারবে শুধুমাত্র। পরবর্তী সময় যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করো তাহলে তুমি টেট পেপার 2 দিতে পারবে। এই ছিল তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট।